মুনাফিক কি বলে? মুনাফিক। ইমানদার যেখানে, মুনাফিক সেখানে আসে না নাই। ইমানদারের মাঝে তারা লুকায়া থাকে। তারা দেখবেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, কিন্তু যখনই আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার কথা বলা হয়, তখন তারা কি করে? বলে তো হুজুর রাজনীতি করে। কি করে? আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে চায় না। আল্লাহকে সকল ক্ষমতার উৎস মানতে চায় না। বলে জনগণ নাকি সকল ক্ষমতার উৎস। কি বলেন? জনগণ কি সকল ক্ষমতার উৎস? কি বলেন? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ তাআলা। জনগণ সকল ক্ষমতার মালিক নয়। এরকম অনেক আছে যারা আল্লাহর জমিনে ইসলাম কায়েম হোক, কোরআন কায়েম হোক, রাসূলের আদর্শ মতো জীবন পরিচালিত, সমাজ পরিচালিত, রাষ্ট্র পরিচালিত চায় না। আবার এই যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা হতে বাধা দেয়, তারা হচ্ছে মুখোশধারী, তারা হচ্ছে মুনাফিক। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, সে রাসূলের পিছে নামাজ পড়তো এবং তাকবীরুলের সাথে রাসূলের সব কিছু সে পছন্দ করত, কিন্তু রাসূল যে সমাজ পরিচালনা করত, রাষ্ট্র পরিচালনা করত, এটা তার পছন্দ ছিল না। ইসলামকে ক্ষমতায় আনা, এটা তার পছন্দ ছিল না। আমার বলতেছিলাম, আমাদের মধ্যে অনেক আছে নিজেকে ইমানদার দাবি করেন, প্রকৃতপক্ষে সে ইমানদার নয়। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, আমাদের মধ্যে এমন কিছু লোক আছে, এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছি। প্রকৃতপক্ষে সে মুমিন নয়, সে ইমানদার নয়। তাহলে সে কি? মুনাফিক। সে কি? মুনাফিক। আমার মুনাফিকের চিহ্ন কয়টা? আমরা বলতে পারি মুনাফিকের সিম্বল কয়টি? মুনাফিকের সিম্বল হচ্ছে 3টি। কয়টি? কয়টি? 3টি চিহ্ন। পরিচয় হচ্ছে 4টা, কিন্তু আরো অনেক পরিচয় আছে। তো সিম্বল, চিহ্ন হচ্ছে 3টা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা খলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের সিম্বল হচ্ছে 3টা। যখন 1 নাম্বার হচ্ছে যখন কথা বলে, মিথ্যা কথা বলে। আল কিযবু হলে আসিদকু ইয়ানজি, সত্য মুক্তি দেয়, মিথ্যা কি করে? ধ্বংস করে। আমাদের মধ্যে অনেক লোক আছে না যারা কথায় কথায় মিথ্যা কথা কয়, কথায় কথায় কি করে? মিথ্যা কথা বলে। আল্লাহর কসম, এটা এইভাবে না এইভাবে, আসলে মিথ্যা কথা, মিথ্যা কথা বলে। আমার যখন ওয়াদা করে তখন ওয়াদা ভঙ্গ করেন। এই যে ওয়াদা করার সময় এখন সামনে 12 তারিখে জাতীয় নির্বাচন, অনেক নেতারা, অনেক কর্মীরা আইতেছে, ওয়াদা করতেছে, বিভিন্ন রকম ওয়াদা। এত ওয়াদা করতেছে, বলে আমি এটা করে দিব, এটা করে দিব, এটা দিব, হ্যাংটাং করে ট্যাং করে গিয়ে এরকম অনেক কিছু করবে বলে। আসলে ভোট দেওয়ার পরে কিছুই করবে না। ওয়াদা করে, কি করে? ওয়াদা করে। ওয়াদা করতেছে, আমি দেশের উন্নয়ন করব, আমি ইসলামের বিরোধী কোনো কাজ করব না, মদিনার সনদে আমি ইসলাম দেশকে পরিচালনা করব। যখন ইসলাম থেকে মানুষকে ব্যাকল বানায়া, বোকা বানায়া যখন কি করবে? ভোট দিয়ে জয়যুক্ত হবে, তখন বলবে আবু জাহেল যেভাবে দেশ চালাইছে আমিও সেভাবে দেশ চালাবো, ওটবা সাহেবা যেভাবে দেশ চালাইছে সেভাবে চালাবো। কারণ যদি ইসলাম মোতাবেক, কোরআন মোতাবেক দিন পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, তাহলে তো বোতল রাত্রে খাওয়া যাইতো না, বোতল খাওয়া যাইতো না। আমার এরকম অনেক লোক আছে
যারা কি করবে, ওয়াদা করবে আপনার কোরআন প্রতিষ্ঠা করবে, দ্বীন প্রতিষ্ঠা করবে, আসলে কিন্তু করবে না। এখন আপনার পিছনে ঘুরতে ঘুরতে তার জোতা ক্ষয় হয়, কিন্তু এমন একটা সময় আসবে তার পিছনে আপনি ঘুরতে হবে, আপনার যে কয় জোড়া জোতা তার পিছনে ঘুরতে ঘুরতে শেষ হবে, তা আপনি বলে শেষ করতে পারবেন না। আমার বাবা বলতেছিলাম, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। যখন তাদের কাছে আমানত রাখা হয়, যখন তাদের কাছে কি রাখা হয়, আমানত রাখা হয়, তখন তারা আমানতের খেয়ানত করে। কি করে? আমানতের খেয়ানত করে। তাদের কাছে এতিমের মাল নিরাপদ না, জনগণের মাল নিরাপদ না। জনগণ বিশ্বাস করে তাদেরকে দেশের ক্ষমতায় যখন বসায়, তখন তারা কি করে? তারা কি করে? এই জনগণের বিরুদ্ধে অংশগ্রহণ করে। জনগণ তাদের পবিত্র আমানত তাদের কাছে রাখে। কি করে? পবিত্র আমানত তাদের কাছে রাখে। এই যে ভোট, এটা কি পবিত্র আমানত? এটা বলে না? আপনি দেখবেন বলবে, প্রচার করতেছে ভোটটা পবিত্র আমানত। আমরা মনে করলাম, তাদের কথা বিশ্বাস করলাম যেটা একটা পবিত্র আমানত। আমার ভাইরা, আমানত, আমানত যে রাখে তার কাছে, যে হকদার তার কাছে পৌঁছায় দিতে হয় কিনা? আমানত আপনার কাছে রাখলো, যে রাখছে তার হক না, তার কাছে পৌঁছায় দাও না, আপনাকে আমানত পৌঁছায় দিতে হবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমরা, তোমাদের আল্লাহ তাআলার নির্দেশ হলো, আল্লাহ তাআলার হুকুম হলো, আল্লাহ তাআলার আইন হলো, যার আমানত তার কাছে পৌঁছায়া দাও, যার আমানত তার কাছে কি করো? পৌঁছায়া দাও। আমার ভোট হচ্ছে একটা পবিত্র আমানত। এই আমানত এমন জায়গায় পৌঁছাতে হবে যে এই জায়গায় যদি আপনি আমানত রাখেন, আপনার আমানত খেয়ানত হবে না। আপনার আমানত এমন জায়গায় রাখতে হবে যে আমানত দ্বারা আপনার দেশের কল্যাণ হবে, আপনার দেশের জাতির কল্যাণ হবে, কোরআনের খেদমত হবে, হাদিসের খেদমত হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা হবে। আমার এই আমানত আপনাকে সঠিক জায়গায়, আপনাকে আমানত রাখতে হবে। আপনি যদি ভুল জায়গায় আমানত রাখেন, তাহলে খেয়ানত হওয়ার সম্ভাবনা আছে না নাই? কি বলেন? আছে না নাই? খেয়ানত হবে। তো এমন জায়গা আমানত রাখতে হবে যেখান থেকে খেয়ানত হওয়ার সম্ভাবনা নাই। আমার ভাইরা, এই ভোট, এই ভোট যে আসতেছে সামনে, ভোট আমরা সবাই তো এখানে অনেকে আছি ভোটার। আমরা কি করি? ভোট দেই। আমরা ভোট দেই, ভোটের মাধ্যমে। ভোট অর্থ কি? এই যে আমরা ভোট করি, একটা সাপোর্ট। এটা কি? একটা সাপোর্ট। বা তাকে সুপারিশ করলাম, তাকে সুপারিশ করলাম, সে কি করবে? ভোট পেয়ে, আমার সুপারিশ পেয়ে, আপনার সুপারিশ পেয়ে সে সংসদ ভবনে যাবে, সেখানে কি করবে? আইন প্রণয়ন করবে। সেখানে কি করবে? আইন প্রণয়ন করবে। আমার আপনি যদি কোনো ভালো জায়গায় আপনার আমানত রাখতে পারেন, আপনার সুপারিশ যদি আপনি ভালো জায়গায় করতে পারেন, তাহলে এটার জন্য আপনি সওয়াব পাবেন। আর যদি খারাপ পাত্রে রাখেন, তাহলে আপনি এর জন্য কি গুনাহ পেতে পারেন। আপনার গুনাহ হবে, পাপ হবে। আমার ভাইরা, আপনি যদি কোনো ভালো কিছুর জন্য সুপারিশ করেন, সেই ভালো কাজের একটা ন্যায়, একটা অংশ আপনি পাবেন। আপনি যদি খারাপ কোনো কাজের সুপারিশ করেন, তাহলে আপনি সেই খারাপ কাজের আপনি একটা অংশ পাবেন। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 85 নম্বর আয়াতে বলেন, মান ইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুন মিনহা
ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আমার আল্লাহ তাআলা বলে, যারা সৎ কাজের, ভালো কাজের, নেকের কাজের সুপারিশ করবে তার থেকে একটা অংশ পাবে, আর যদি কোনো খারাপ কাজের, গুনার কাজের মধ্যে সুপারিশ করে তার চেয়েও সে একটা অংশ পাবে। আমার ভাইরা, এই যে সামনে ভোট আসতেছে, এই ভোটটা কি একটা আমানত, একটা সুপারিশ। আমরা যদি ভালো মানুষের কাছে সুপারিশ করি, যে ব্যক্তি সৎ, যোগ্য, নিষ্ঠাবান, ইমানদার, যার কি ইসলামের কোনো ক্ষতি হবে না, দেশের কোনো ক্ষতি হবে না, যে কি করবে না, ঘম চুরি করবে না, রাস্তার খোয়া চুরি করবে না, ইটের বদল কি দিবে না, বালি দেবে না, এবং রডের বদল বাঁশ দেবে না, রডের বদল কি করবে না, বাঁশ দেবে না, এরকম একজন নেতা যার দিয়ে